আমার রসুল কখনো আজান দেয় নাই। আজান যখন প্রয়োজন কখনো হযরতে বেলাল দিয়েছে, যখন আজান প্রয়োজন কখনো কাব বিন জুহাইর দিয়েছে, আজান যখন প্রয়োজন কখনো সিদ্দিক আকবর দিয়েছে, আজান যখন প্রয়োজন কখনো ফারুক আজম দিয়েছে, আজান যখন দেওয়া লাগবে কখনো ওসমান যুন্নুরাইন, কখনো মাওলা আলী, এরকম আনসার ও মুহাজির আজান দিয়েছে। কিন্তু আমার নবীর সিরাতে কোথাও পাবেন না রসুল জীবনে কখনো আজান দিয়েছে। কিন্তু রসুলের ঘরে, মাওলা আলীর ঘরে, ফাতেমাতুজ জাহরার ঘরে যখন হাসান হুসাইন পৃথিবীতে আসলেন, আমার মাওলা আলী আজান দিতে চাইলেন। আল্লাহর হাবিব বললেন, আলী তুমি আজান দিও না। আলী বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তাহলে বেলাল দিবে? আমার নবী বলে বেলালও দিবে না। তাহলে কাব বিন জুহাইর দিবে? আমার নবী বলে তাও দিবে না। তাহলে সিদ্দিক আকবর দিবে? আমার রসুল বলে তাও দিবে না। ফারুক আজম দিবে? সে তাও দিবে না। উসমান যুন্নুরাইন দিবে? সে উনিও দিবে না। তখন মাওলা আলী বলেন, আমিও দিব না, বেলালও দিব না, কাব বিন জুহাইরও দিবে না, ফারুক আজম, সিদ্দিক আকবর, উসমান যুন্নুরাইনও দিবে না। কে আজান দিবে? আমার নবী বলেন, আমি নবী নিজেই হাসান হুসাইনের কানে আজান দিয়ে দিব। কত দামি আমার হুসাইন, যার জন্য আজান দিতে রাজি হয়েছে রহমতুল্লিল। কত দামি আমার হাসান, যার কানে আজান দিতে রাজি হয়েছে রহমতুল্লিল আলামিন। সর্বপ্রথম হাসনাইনে করিমাইন দুনিয়ায় এসে সর্বপ্রথম যে আওয়াজ শুনেছে, যে পৃথিবীর কোনো মুয়াজ্জিনের আজান নয়, কোনো ইমামের আজান নয়, কোনো মুফাসসির খতিবের আজান নয়, রহমতুল্লিল আলামিনের আওয়াজ শুনেছে ইমাম হাসান, ইমাম হুসাইন। বাম কানে আমার নবীজি একামত দিলেন। আজান একামত দিয়ে আমার রসুল চলে গেছেন। মাওলা আলী বললেন, রসুল পাক যখন চলে গেছে, আমার রসুল আমাদেরকে শিখিয়েছে বাচ্চা হইলে একটা সুন্দর নাম দিতে হয়। আমি আর ফাতেমা বসলাম, ডাক দিয়ে বললাম, ফাতেমা, কামলিওয়ালা নবী তো আমাদেরকে শিখিয়ে গেছেন সন্তান হলে একটা ভালো নাম দিতে হয়, কি নাম রাখতে পারি? আমি আলী আর ফাতেমা মা বাবা মিলে দুইজনের নাম নির্দিষ্ট করলাম। একজনের নাম রাখলাম জাফর, আরেকজনের নাম রাখলাম হামজা। নবীর কাছে চিঠি পৌঁছে গেছে। রহমতুল্লিল আলামিন যখন শুনেছে বাচ্চাদের নাম রাখা হয়ে গেছে, আমার নবী বলে, আলীকে ইমার্জেন্সি ডাক দাও। মাওলা আলী বলেন, আমি প্রয়োজনীয় কাজে ছিলাম। যখন শুনলাম রসুল আমাকে তালাশ করেছে, আমি কাজ ফেলে দিয়ে নবীজির দরবারে চলে আসলাম। আমার নবী ডাক দিয়ে বলেন, আলী, বাচ্চাদের নাম রেখে দিয়েছে মনে হয়। মাওলা আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন মা বাবার দায়িত্ব সন্তানের নাম রাখা, সেজন্য রেখে দিয়েছি। কি রাখলা? একজনের নাম হামজা, আরেকজনের নাম জাফর, ওনাদের চাচাদের নামে নাম রেখে দিয়েছি। আমার রসুল বলেন, এই নাম তো রাখা যাবে না। মাওলা আলী বলেন, ঠিক আছে, নাম দুটি কেটে দিয়ে দিলাম, আমিও রাখবো না, ফাতেমাও রাখবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না বাচ্চার নাম কি হবে? আমার নবী বলে, আমিও তো রাখবো না। মাওলা আলী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও নাম রাখবো না, ফাতেমাও রাখবে না, রসুলও রাখবে না, তাহলে বাচ্চা কি নাম ছাড়া থাকবে? আমার রসুল বলে, আলী, নাম ছাড়া তো কেউ থাকতে পারে না। আর যখন আমি আজান দিয়েছি, আমি যখন হুজরায় চলে এসেছি, আমার আল্লাহ আমাকে ইলহাম করছে, হাবিব, যারা দুনিয়ায় আশায় আজান দিয়েছে রহমতুল্লিল আলামিনে, পৃথিবীর কেউ নাম রাখতে পারবে না, আমি রব্বুল আলামিন নিজেই নাম রেখে দিয়ে দিব।